লোকটি দুর্ঘটনাক্রমে এক ঘুষিতে হোটেলের দেয়ালে একটা বিশাল গর্ত করে ফেল। ভয়ে সে বারবার পিছিয়ে যাচ্ছিল, কিন্তু হোঁচট খেয়ে একটি ম্যাট্রেসের নিচে চাপা পড়ে গেল। ঠিক তখনই সে বাইরে পায়ের শব্দ শুনতে পেল। হোটেলের এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার মতো এক পয়সাও তার কাছে ছিল না। তাই সে দ্রুত উঠে দাঁড়াল এবং তাড়াহুড়ো করে হোটেল থেকে পালিয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটার সময় লোকটির মাথার ওপর দিয়ে একটি বিশাল দানব উড়ে গেল। কৌতূহলী হয়ে সে দানবটির পিছু নিল। সেখানে একদল মানুষ দানবটিকে কাবু করার চেষ্টা করছিল। একজন মহিলা উপস্থিত হয়ে লোকটিকে সেখান থেকে দূরে থাকতে বললেন। কিন্তু লোকটি জানাল যে সে কেবল তার হারিয়ে যাওয়া সাইকেলটি খুঁজছে। মহিলাটি তাকে বোকা ভেবে চলে যেতে চাইলেন। কিন্তু লোকটি যখন তাকে থামিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে চাইল, সে ভুলবশত এক হাত দিয়ে ধাক্কা দিয়ে মহিলাটিকে 5 মিটার দূরে সরিয়ে দিল। মহিলাটি বুঝতে পারলেন এই লোকটির শক্তি মোটেও সাধারণ নয়। তিনি দ্রুত একটি শক্তিমাপক যন্ত্র বের করে লোকটিকে পরীক্ষা করলেন। কিন্তু যন্ত্রটি দেখাল যে সে অত্যন্ত সাধারণ একজন মানুষ। হতাশ হয়ে মহিলাটি চলে গেলেন। এর মধ্যে দানবটি একটি বিশাল জালে আটকা পড়ল। সবাই যখন জয়ের উল্লাস করতে যাচ্ছিল, ঠিক তখনই দানবটি সব বাঁধন ছিঁড়ে বেরিয়ে এল। মুহূর্তের মধ্যে মহিলাটির পুরো দল পরাজিত হল। মহিলাটি যখন চরম বিপদে, ঠিক তখনই লোকটি তার সাইকেল ঠেলতে ঠেলতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। লোকটির এমন উদাসীনতা দেখে দানবটি অপমানিত বোধ করল। সে সরাসরি লোকটির উপর আক্রমণ শুরু করল। ভয়ে লোকটি আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিল। যখন সে ধাতস্থ হল, দেখল তার সাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড রাগে ফেটে পড়ে লোকটি দানবটিকে কষে একটি লাথি মারল। লাথির চোটে দানবটি সরাসরি স্ট্র্যাটোস্ফিয়ার বা বায়ুমণ্ডলের উপরের স্তরে গিয়ে ছিটকে পড়ল। মহিলাটি যা দেখলেন তাতে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দ্রুত লোকটিকে তার আস্তানায় নিয়ে গেলেন। তিনি আবার সেই যন্ত্রটি বের করলেন লোকটির শক্তি পরিমাপ করার জন্য। তিনি বললেন, যন্ত্রটিতে যত বেশি রং দেখা যাবে, সেই ব্যক্তি তত বেশি শক্তিশালী। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক ধনী যুবক তাকে চরম অবজ্ঞা করল। সে লোকটিকে উপহাস করে বলল যে তাকে দেখতে একজন আস্ত লুজার মনে হচ্ছে। নিজের ক্ষমতা জাহির করার জন্য ধনী যুবকটি যন্ত্রের উপর হাত রাখল। বাতাসে সবুজ আলো ছড়িয়ে পড়ল এবং একটি মাইথেকাও বিয়েস্ট অবয়ব তৈরি হল। কৌতূহলী হয়ে আমাদের সেই সাধারণ লোকটি নিজেও চেষ্টা করতে চাইল। কিন্তু সে অনেকক্ষণ হাত দিয়ে রাখার পরও কোনো প্রতিক্রিয়া হল না। এটি দেখে ধনী যুবকটি তাকে নিয়ে নিষ্ঠুরভাবে হাসাহাসি শুরু করল। হঠাৎ করেই যন্ত্রটি থেকে বর্ণিল আলোর এক প্রচণ্ড বিচ্ছুরণ ঘটল। কেউ কিছু বুঝে ওঠার আগেই যন্ত্রটি সেই বিশাল শক্তি সহ্য করতে না পেরে টুকরো টুকরো হয়ে ফেটে গেল। উপস্থিত সবাই পুরোপুরি বাকরুদ্ধ এবং হতভম্ব হয়ে তাকিয়ে রইল।